আপনারা প্রতি সপ্তাহে নারকেল তেলের সাথে মাত্র 3টি জিনিস মিশিয়ে লাগান, তাহলেই দেখবেন আপনাদের থেমে যাওয়া চুল আবারও বাড়তে শুরু করবে, চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, চুল লম্বা ঘন কালো মজবুত হবে, চুলের আগা ফাটা বা ভেঙে যাওয়ার সমস্যাকে রোধ করে চুলকে সিল্কি ও শাইনি করে তুলবে। এর জন্য অবশ্যই আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল তেল নিয়ে নিতে হবে। এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই 1 চা চামচ নারকেল তেল নিতে হবে। নারকেল তেলের পুষ্টিগুণ আমাদের চুলের গোড়াকে মজবুত করে, ফলে চুল পড়া কমে যায়। এটি চুলকে ময়শ্চারাইজ করে, ফলে চুলের আগা ফাটা বা চুল ভেঙে যাওয়া বন্ধ করে। চুলকে এটি নরম সিল্কি শাইনি করে তোলে। নারকেল তেলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে, ফলে এটি খুশকি ও চুলকানি কমাতে সাহায্য করে। আমরা সাধারণত এখন চুলে তেল লাগাতে চাই না, কিন্তু আমার দেখানো উপায়ে চুলে তেল লাগান। এতে করে তেলের পুষ্টিগুণ পাবেন, অথচ তেল লাগানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে তাহলে সেটি নিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে যে কোনো সুগন্ধ ছাড়া 100% পিওর নারকেল তেল নিয়ে নেবেন। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কাঁচা আমলকি। তারপর এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ছাকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিতে হবে। কাঁচা আমলকি চুলের জন্য একটি প্রাকৃতিক সুপারফুড। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে, অকাল পক্কতাকে রোধ করে, খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2টি ভিটামিন ই ক্যাপসুল। চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল ভীষণই উপকারী একটি উপাদান। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ব্লাড সার্কুলেশনকে বাড়ায়, চুল পড়া কমায়, চুলকে উজ্জ্বল ঝলমলে সিল্কি ও শাইনি করে তোলে। আপনাদের চুল যদি রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো হয়, চুলের আগা যদি ফেটে যায়, তাহলে নিয়মিত চুলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। আপনারা যদি গাছের অ্যালোভেরা জেল নিতে পারেন তাহলে সব থেকে ভালো, আর যদি বাড়িতে অ্যালোভেরার গাছ না থাকে তাহলে বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। অ্যালোভেরা জেল চুলের গোড়াকে মজবুত করে, খুশকি ও উকুনকে কমায়, চুল পড়াকে নিয়ন্ত্রণ করে এবং চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। এতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করে তোলে ও এটি চুলের ভালো কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যায়। এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পর একটি কটন বলের সাহায্যে অথবা আঙ্গুলের ডগার সাহায্যে যেভাবে চুলে তেল লাগায় ঠিক সেইভাবেই সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আঙ্গুলের ডগার সাহায্যে হালকা হালকা করে মাসাজ করে নিতে হবে। খুব বেশি ঘষাঘষি করবেন না, এতে করে চুলের গোড়া আলগা হয়ে আরও বেশি চুল ঝরে পড়তে পারে। তাই আলতো হাতে মাসাজ করে নেবেন। এখানে 2 থেকে 3 মিনিট মাথার ত্বক মাসাজ করার পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনারা মাথার মধ্যে এটি লাগিয়ে রেখে দেবেন। তারপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে, তাহলেই তেলের গুণাগুণও আপনারা পেয়ে যাবেন, অথচ আপনাদেরকে চুলে তেল লাগিয়েও রাখতে হবে না। অবশ্য আপনারা যারা চুলে তেল লাগাতে পছন্দ করেন বা তেল লাগালে যাদের কোনো সমস্যা হয় না, তারা পরের দিন শ্যাম্পু করতে পারেন। আপনারা যখন শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন তখন দেখবেন প্রথমবারই আপনাদের চুল অনেক বেশি নরম, উজ্জ্বল, ঝলমলে ও সিল্কি হয়েছে। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও হেলথ কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকবো।